শুরুতেই যে খবরে নজর রাখবো, অনুব্রত বীরভূমে ফিরতে ইঙ্গিতপূর্ণ কাজল শেখ নাম না করে কাটমানিখোঁচা জেলা পরিষদের সভাধিপতির। আমি পঞ্চায়েতের টাকার ভাগ নিতে আসিনি, লোকের জায়গা দখল করতে আসিনি, সব খেলা খেলতে জানি। কোন খেলার কথা বলছেন কাজল শেখ? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পঙ্গা নিয়ে এসো না, চুরি পরে বসে নেই হুঁশিয়ারি জেলা পরিষদের সভাধিপতির। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অনুব্রত বীরভূমে ফিরতে ইঙ্গিতপূর্ণ কাজল শেখ নাম না করে কাটমানিখোঁচা জেলা পরিষদের সভাধিপতির। আমি পঞ্চায়েতের প্রাক্তন ব্যক্তিত্ব আসেনি, আমি নদীর বাড়িগুলো প্রস্তুত আছি, নিজের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। আমি পঞ্চায়েতের প্রাক্তন ব্যক্তিত্ব আসেনি, আমি নদীর বাড়িগুলো প্রস্তুত আছি, নিজের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। নিউজরুম থেকে রয়েছে সিনেটর শুভ্রাংশু চ্যাটার্জি। আমি শুভ্রাংশুর কাছে চলে যাবো। শুভ্রাংশু, কাজল শেখ ঠিক কি ইঙ্গিত দিতে চাইলেন? দেখো, যে জিনিসটা আমরা বুঝতে পারছি, এতদিন বীরভূম একটা নিস্তরঙ্গ জলাশয়ের মতো ছিল। অনুব্রত ফিরল, বিষ্ণু এই গোটা বীরভূমের রং কিন্তু বদল হচ্ছে। এখন যেটা কাজল শেখ বললেন, সেই কাজল শেখকে যাকে উদ্দেশ্য করে বললেন, আমার সঙ্গে কাজল শেখের যে কথা হচ্ছিল, তিনি বলছেন যে অনুব্রতকে উদ্দেশ্য করে তিনি বলেননি, বা এটা তৃণমূল দলের কোনো বিষয় নয়। কিন্তু কি কথাগুলো বলেছেন, তিনি বালি থেকে টাকা নেন না, তিনি জমি থেকে টাকা নেন না। এই যে কথাগুলো তিনি বলছেন, এগুলো কে নেয়, কার বিরুদ্ধে অভিযোগ? আমরা সেটা জানি কার বিরুদ্ধে অভিযোগ, ব্যাপারটা বুঝতে হবে। এই কাজল শেখ অনুব্রতর সময়ে, যখন অনুব্রত মধ্য গগনে, তখন কাজল শেখ এই নানুরের 3টে অঞ্চলের বাইরে তাকে দেখা যেত না, এমনকি নানুর ছেড়েও পালাতে হয়েছিল। তখন অনুব্রতর হয়ে ওখানে রাজত্ব করত কেরিম শেখ। যখন অনুব্রত দিল্লি চলে গেল, তখন কেরিম শেখের সঙ্গে, কেরিম শেখও দিল্লি গেছে, কেরিম শেখ নিয়মান ছিল, তখন কিন্তু রকেটের গতিতে উত্থান হয়েছে কাজল শেখের। কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হয়েছে, গোটা বীরভূম কাজল শেখের ঘুরে বেরিয়েছে কাজল শেখ। তারপর ভোট হয়েছে, লোকসভা ভোট, সেখানে দেখা গেছে তৃণমূল যে কথাটা বলছে যে রক্তপান, কাউকে কোনো থ্রেট করা হয়নি, কাউকে কিছু ঝামেলা করা হয়নি, রক্তপাতহীনভাবে তৃণমূল ওখানে বিপুল ভোটে জিতেছে। এবং এটা ঘটনা, তৃণমূল বীরভূমের 2টো সিটেই লোকসভার বেশি ভোটে জিতেছে। এবং এই নানুর যেটা কাজল শেখের এলাকা, সেখানে কাজল শেখ এত বেশি ভোট তুলে দিতে পেরেছে তৃণমূলকে, বিপুল ভোট। এবং যেখানে আশিস ব্যানার্জি, এদের যে রানা, এদের জায়গা থেকে তৃণমূলের ভোট কমেছে। অর্থাৎ যারা অনুব্রত ছিল, অনুব্রত মানে বন্ধুবান্ধব যারা পরিচিত ছিল, তাদের এলাকায় কিছুটা ভোট কমলেও ভোট বেড়েছে তৃণমূলের। এই অবস্থায় যখন অনুব্রত ফিরে এলো, তখন কাজল শেখ কিন্তু একটা অশনি সংকেত বলতে পারো দেখছে, মানে সিঁদুরে মেঘ দেখছে কাজল শেখ। হয়তো কাজল শেখ এখন মুখে বলছে না কিছু হয়নি, কিন্তু এই যে কথাগুলো বলছে, এবং প্রতিটা কথা ইঙ্গিতপূর্ণ। আমি বালি থেকে টাকা নিই না, আমি জমি থেকে টাকা নিই না, আমি চুরি পরে বসে নেই, আমি খেলা জানি। কে খেলার কথা বলতে পারে? কে খেলার কথা বলতো বীরভূমে? খেলা হবে কে বলতো বীরভূমে? কাজল শেখ বলছে সেও খেলা জানে এবং সে চুরি পরে নেই এবং সে খেলা খেলবে বলছে। অর্থাৎ ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছে তিনি সরে যাবেন না, লড়াইয়ের মাঠে থাকবেন। অর্থাৎ বীরভূম যে জায়গাটায় ছিল, সেই জায়গাটায় নতুনভাবে একটা দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। যদিও কাজল শেখ বলছে, বারবার বলছে, এটা তাদের দলীয় ব্যাপার নয়, এটা অন্য কাউকে বলার জন্য, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে বলা যেতে পারে অন্য কেউ তো কাজল শেখের দিকে এইভাবে আঙুল তোলেনি।
কাজল শেখ এখন যেটা কথা হচ্ছে, অনুব্রত যতই মুখে চুপ করে থাকুক না কেন, অনুব্রত বীরভূমে ফেরার পর গোটা বীরভূম দেখেছে কীভাবে জন উল্লাস, কীভাবে সাধারণ মানুষ, দলীয় কর্মীরা অনুব্রতর দিকে এসছে। এখানেই কাজল শেখ অন্তত ভয় পাচ্ছে, চিন্তা করছে এতদিন পরে যে জায়গাটা পাওয়া গেল সেই জায়গাটা কি আর থাকবে না? আবার কি করিম শেখের দবনামা হবে? অনুব্রতর সঙ্গে যা খুব বেশি ঘনিষ্ঠ করিম শেখ, এই যে নামটা, এই নামটা কি আবার জাগিয়ে উঠবে? কাজল শেখকে কি আবার এই নানুরের 3টা অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যেতে হবে? কাজল শেখকে কি আবার এরপরে ভবিষ্যৎটা কি? এই যে একের পর এক চিন্তাগুলো আসছে, এই জায়গাটায় কাজল শেখের ভয় পাওয়ার কথা ভাবা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে ঘটনাগুলো হলো, অনুব্রত যখন ফিরলেন, একমাত্র কাজল শেখ ছাড়া বীরভূমের সমস্ত নেতায়, তৃণমূলের সমস্ত নেতাই কিন্তু অনুব্রতর দরবারে পৌঁছে গিয়েছে। একমাত্র কাজল শেখ এখনও পৌঁছায়নি, এখনও অনুব্রতর কাছে যায়নি। আগেকার দিনে যেমন হতো না, রাজা মহারাজারা আসতো, সব বিভিন্ন জায়গার জায়গিরদাররা, জমিদাররা রাজা মহারাজার দরবারে পৌঁছাতো, ঠিক তেমনটাই হচ্ছে অনুব্রতর ওখানে। সবাই পৌঁছেছে, কেবলমাত্র কাজল শেখ পৌঁছায়নি। এবং তারপরই কাজল শেখের এই বক্তব্য, নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের যে একটা অঞ্চল, থুপসরাতে কর্মী সভাতে এই কথাগুলো বলেছে। কাজল শেখও বলছে আমি খেলতে জানি। আমি বলবো সেই কথাটা, কাজল শেখ যে কথাগুলো বলেছেন এটা আরেকবার শোনাতে। আমি পঞ্চায়েত 5 খেতে আসেনি, আমি নদীর বাড়িগুলো ফাঁসি আছি, নিজের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে কাজল শেখ কোথাও কিন্তু অনুব্রত আসার পর সাদা পতাকা আর ওড়ালো না। কাজল শেখ ঘোষণা করে দিল, কর্মী সভায় ঘোষণা করে দিল এবং ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিল, এক ফোঁটাও জমি কাজল শেখ ছাড়তে চায় না। আজকেই কাজল শেখের কলকাতা আসার কথা ছিল, কিন্তু কলকাতায় আসেনি কাজল শেখ। কাজল শেখকে এই বিষয়েও প্রশ্ন করা হলে তিনি জানান জেলায় তার কিছু কাজ আছে। জেলায় এই জায়গাটায় যে জল মাপার খেলা শুরু হয়ে গেছে বীরভূমে, জল মাপা। অনুব্রত কি করবে এরপর? অনুব্রত মতো কি আগের মতোই সেই দামামা বাজাবে? না অনুব্রত ফিরে এলে, দিল্লি থেকে ফিরে আসার পর, তিহার থেকে ফিরে আসার পর যেমন কি গতকাল দেখা গেছে, পরশু দেখা গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, সেরকম থাকবে? গোটা বীরভূম জুড়ে এই অঙ্কটাই এখন চলছে এবং সেই অঙ্কেই নতুন করে ইঙ্গিতে হলো ঘিতাহুতি দিয়ে দিল কাজল শেখ। সমাধিতা। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনেটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন এই বিষয়ে শুনে নেব। আজকে বলছে নাকি হুমকি দিয়েছে। কাজল শেখ হুমকি দিবে না তো কে হুমকি দিবে? কাজল শেখ হুমকি দিবে দাদার বাড়িতে দেখা করতে যাবে না, ঢাক বাজিয়ে চরাম ঢাক বাজাবে না, বোমা ফাটাবে, সেটা কাজল শেখকে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে ততদিন চলবে। আরও একটা নতুনভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। আমরা বীরভূমের মানুষ, যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি, আনন্দ নিচ্ছি। আপনারাও আনন্দ নিন।